অভিকে পুলিশের হাতে তুলে দিয়ে ঘোষবাড়ির সবাই এক হয়ে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অভি আবারও মাস্কম্যান সেজে আসছে ঘোষবাড়িতে, আর এদিকে কোনোভাবেই ঘুমাতে চায় না রোহিণী। কিন্তু বসুধা বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, কোনো বিপদই তোমাকে স্পর্শ করতে পারবে না, আমি তোমাকে দেখে রাখবো। এরপর রোহিণী বলে, না না, আজ রাতে আমার কোনোভাবেই ঘুম আসবে না, আজকে রাতটায় আমি জেগেই থাকবো। বসুধা তখন বলে, না না, জেগে থাকতে হবে না, আমি আছি তো, আমি তোমাদের মা হয়ে যদি তোমাদেরকে নিরাপত্তা দিতে না পারি তাহলে শুনলে না ওম কি বলল, আমি আর মা হলাম কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব, তুমি ঘুমাও। এরপরেই বসুধা রোহিণীকে ঘুম পাড়িয়ে দিতে থাকে গান গেয়ে গেয়ে। আর অন্যদিকে মিস্টার ঘোষ তো বসে আছে। তখনই চলে গেছে শ্রাবণ আর বলে, মিস্টার ঘোষ, কষ্ট হচ্ছে আপনার তাই না? অনেক চিন্তা ভাবনায় জর্জরিত। স্বাভাবিক, আসলে আপনি একটু বড্ড বেশি চিন্তা করে ফেলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনটা নতুন করে সাজানোর সুযোগ এসেছে, ভগবান সবাইকে এই সুযোগ দেয় না। তাই যতদিন পারবেন আপনি আপনার মাকে ভালোবেসে যাবেন, কারণ মা শব্দটা না খুব ছোট হলেও আক্ষরিক অর্থে খুবই বড়, যার বিশ্লেষণ কেউ করতে পারবে না। আর জানেন তো, অনেকেই অনেকের বাবা মাকে হারিয়ে ফেলে খুব কম বয়সে। আপনি আপনার বাবা মাকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু আবার ফিরে পেয়েছেন, এর থেকে ভালো আর কী বা হতে পারে? তাই বলছি, ভালোবেসে যান। এইসব আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, এইসব কথা ভেবে কী লাভ? সময় নষ্ট, এছাড়া আর কিচ্ছু না। ওম বুঝতে পারে শ্রাবণ একদম ঠিক কথাই বলেছে, এরকমভাবে আর মাকে দূরে রাখা যাবে না। ওম তখন বলে, জানো তো শ্রাবণ, মায়ের উপর আমার অভিমানটাই একটু বেশি। আসলে খুব ছোট বয়সেই তো মাকে মায়ের ভালোবাসা পাইনি, মাকে দেখতে পাইনি, সেই জন্যই অভিমানটা অনেক বেশি ছিল, তার জন্যই আমি এই সমস্ত ভুলভাল কাজ করে ফেলেছি। শ্রাবণ তখন বলে, আর কোনো ভুলভাল কাজ হবে না, আশা করি এবারে আপনি বুঝতে পেরেছেন। অন্যদিকে দেখা যায় অভি চলে এসেছে ভেতরে, আর বসুধাও ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমের ঝোঁক এসে গেছে। রোহিণীও ঘুমিয়ে পড়েছে। তখনই চলে এসেছিল মাস্কম্যান সেজে অভি মারতে চেয়েছিল রোহিণীকে, আর বসুধা তখন জেগে যায় আর বলে, খবরদার বলছি, আমার মেয়ের গায়ে একটা টাচও যদি তুমি করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। রোহিণীর ঘুম ভেঙে যায়। রোহিণী বলে, এ তো মাস্কম্যান এখানে আসলো কি করে? বৌদি ভাই তো মাস্কম্যানকে জেলে পাঠিয়ে দিয়েছিল, তাহলে এই মাস্কম্যান কে? আর ঠিক তখনই বসুধা মাস্কম্যানের সাথে লড়াই করতে থাকে, আর রোহিণীর চিৎকার শুনে তখনই শ্রাবণ আর ওম ভেঙ্কি চলে যাচ্ছে ওপরে। এরপরেই শ্রাবণ বলে, দরজাটা খোলো রোহিণী, দরজাটা খুলে দাও। কিন্তু রোহিণীকে কোনোভাবেই দরজা খুলতে দেয় না মাস্কম্যান। এদিকে মাস্কম্যানের সাথে লড়াই করতে থাকে বসুধা। সেই সুযোগে রোহিণী কোনো মতন দরজাটা খুলে দিয়েছে, আর যখনই দরজাটা খুলে দিয়েছে তখনই ভেতরে চলে এসেছে ওম, ভেঙ্কি আর শ্রাবণ। তখনই ওম মাস্কম্যানকে ধরতে গেলে মাস্কম্যান এক ধাক্কা দিয়ে ফেলে দেয় ওমকে, আর তার মধ্যেই ভেঙ্কি মাস্কম্যানকে ধরতে গেলে ভেঙ্কিকেও ফেলে দেয়। এরপরেই মাস্কম্যান সেখান থেকে পালিয়ে যায়। শ্রাবণ ঘরে ঢুকতে না ঢুকতেই মাস্কম্যান পালিয়ে গেছে। আর তখনই রোহিণী বলে, তুমি ঠিক আছো তো? বসুধা বলে, আমি তো ঠিক আছি, তোমার দাদা বলেছিল আমি যদি তোমার মা হয়ে থাকি তাহলে তোমাকে অবশ্যই বাঁচাবো, আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছি, তোমার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেইনি। বসুধা তখন ওমকে বলে, ওম, তোমার বোনকে কিন্তু আমি বাঁচিয়েছি, আশা করি আমার ওপর আর তোমার আর কোনো রাগ নেই। আর ওম তখন বলে, না, রাগ তো নেই, তবে আসলে এই যে মাস্কম্যান, আজকে তাকে ধরার সম্পূর্ণ সুযোগ আছে, আমি নিচের দরজাটা লক করে এসেছি, সে এই বাড়িতেই আছে। এরপরই বৃষ্টির ঘরে গিয়ে কড়া নাড়তে থাকে মাস্কম্যান। আর তখনই বৃষ্টি দরজা খুলে দিয়ে বলে, এ কি অভি, তুমি এত রাতে এখানে এসেছো কেন? আরে তুমি তো ধরা পড়ে যাবে। অভি বলে, এমনিও আমি ধরা পড়ে গেছি, এখন যদি তোমার ঘরে জায়গা না পাই তাহলে আমি খুব মুশকিলে পড়ে যাব, সরো, আমাকে লোকাতে দাও। বৃষ্টি মনে মনে ভাবে, কি হবে এখন, কি করে আমি বাঁচাবো অভিকে আর নিজেকে? এর মধ্যেই তখনই শ্রাবণ ওমকে বসুধাকে বলে, হরিত কি বাবা সকালবেলায় এসে যে ভবিষ্যৎবাণী করে গেছিল, রাতে উনি এসেছে এখন আমাদের রোহিণীকে মারতে, যাতে ওনার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়, তার জন্যই উনি এত বড় রিস্ক নিয়েছেন। তখনই ওম বলে, তুমি কি করে জানলে যে হরিত কি বাবা এসেছিল? শ্রাবণ বলে, যখনই আমি ওনাকে ধরতে যাই, এই দেখো আমার হাতে কি চলে এসেছে, হরিত কি, এবার বুঝতে পারলে তো? আর এই যে রুদ্রাক্ষ, এসব কে পরে এসেছিল? এসব ওই বাবাই পরে এসেছিল। আমি খুব ভালো মতন জানি যে
ওই লোকটা কোথায় লুকিয়েছে, চলো আমার সাথে। এরপর বৃষ্টির ঘরে চলে যায়। বৃষ্টি তখন বলে, কি ব্যাপার এত রাতে তোমরা? শ্রাবণ তখন বলে, ঘরে যাকে লুকিয়ে রেখেছিস বার করে দে। তখনই বৃষ্টি বলে, ঘরে আমরা কাকে লুকিয়েছি? এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে শ্রাবণ? শ্রাবণ তখন বলে, আমার মাথা খারাপ হয়নি, মাথাটা খারাপ বোধহয় তোর হয়ে গেছে। তুই একটা কথা ভুলে যাচ্ছিস দিদি, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুই ভালো মতন ওকে বের করবি নাকি আমরা গিয়ে ওকে বার করবো, কোনটা? এরপর বৃষ্টিকে সরিয়ে দিয়ে ওম চলে যায় ভেতরে আর খাটের তলার থেকে অভিকে বার করেছে আর এরপর মারতে মারতে নিচে নিয়ে যায়। তখনই অভি বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। তখনই ওম বলে, অনেক দূরে চলে যাবি? তোকে তো আমি জেলে দেব, তারপর দেখবি কেমন লাগে। তার মানে তুই মাস্কম্যান সেজে বারবার করে শ্রাবণকে ভয় দেখাতিস আর আজকে আমার বোনকে মারতে এসেছিলিস। তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? তোকে আমি কখনো ছাড়বো না, দেখ তোর কি উচিত শিক্ষা হয়। এই বলেই অভিকে বারবার করে মারতে থাকে। আর অন্যদিকে তখনই শ্রাবণ বৃষ্টিকে বলে, জানিস তো দিদি, তোর জন্য আমার করুণা হচ্ছে। তুই একবার জেল খেটেছিলিস, তাও অন্যের ভুলে, কিন্তু এবারে তুই নিজের ভুলে জেল খাটতে চলেছিস। আমি ঠিকই বলেছিলাম তিন্নিকে আমি বোর্ডিং স্কুলে দিয়ে দেবো, এবারে তুই আর তোর বড় মেয়ে দুজন মিলে জেল খাট, কি করবি আর বল। আর তোদের আজ আমি তিন্নির ওপরে আসতে দেবো না, তিন্নিকে আমি একজন ভালো মানুষ তৈরি করবো, বুঝেছিস? অফিসার, এদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যান। আর তখনই অভি বলে, রোহিণী, রোহিণী আমাকে বাঁচাও, আমি আর কখনো এই ভুল করবো না। রোহিণী তখন বলেছি, তোমার মুখ দর্শনও আমার করতে ইচ্ছা করে না অভি, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি এবারে তুমি হাতে নাতে পাবে, তখন বুঝবে কেমন লাগে। এরপরেই অভিকে আর বৃষ্টিকে দুজনকে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এর মধ্যেই বসুদা তখন বলে, বাবা, আপনার পরিবারের সমস্ত বিপদকে কিন্তু আমি সরিয়ে দিয়েছি। এর মধ্যেই ওম বলে, মা, আমি অন্যায় করেছি, তোমার সাথে চরম দুর্ব্যবহার করে আমি যে অন্যায় করেছি আমি ক্ষমা চাইছি। বসুদা বলে, না ওম না, মা বাবার কাছে ক্ষমা চাইতে নেই, মা বাবা এমনি তার সন্তানকে ক্ষমা করে দেয়। আসলে এই পৃথিবীতে আমি তোমাদেরকে নিয়ে এসেছি, আমি জানি আমিও কিছু ভুল করেছি, কিন্তু সবাই যদি ভুল বিচার করতে বসে তাহলে বাকি দিনগুলো জীবনে নষ্ট হয়ে যায়। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, আমিও যে তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। শ্রাবণ বলে, দাদু, আমি বলেছিলাম না এই পরিবারটাকে এক সূত্রে বেঁধে রাখবো, কি হলো তো? দাদু তখন বলে, হ্যাঁ নাথবো, আজকে তো আমার জীবনের চরম খুশিতম দিন, আজ যদি আমি শেষও হয়ে যাই তাও আমার কষ্ট হবে না। তখনই শ্রাবণ বলে, এইসব আবার কি কথা, শেষ হয়ে যাই? আরে বাবা, আমাদের ভালো দিন তো সবে শুরু হলো, ঘোষ বাড়ির ভালো দিন আজকে থেকে সবে শুরু হলো দাদু, তাই একদম তুমি চিন্তা করবে না। এই পরিবারটা আগে যেমনটি ছিল সবাইকে একসাথে নিয়ে বেঁচেছিল আর আজও তাই হবে, বুঝতে পারলে? আর তখন দাদু তো খুব খুশি হয়ে যায় আর এই সূত্রকে সবাই মিলে একটা ছবিও তোলে। আর এইভাবেই শেষ হলো এই এপিসোড। আর কেমন লাগলো শেষটা অবশ্যই কমেন্টসে জানাতে পারো।